আমার প্রেগনেন্সির যখন 5 মাস বয়স তখন আমার হাজব্যান্ডের ফোনে একটা ফোন আসলো। সে তখন ওয়াশরুমে ছিল। আমি ফোনটা রিসিভ করলাম। আমি হ্যালো বলার আগে উপাস থেকে একটা মহিলা বলল, তোমার তো মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল, এখনো তো আসলা না, কখন আসবা? আমি তখন মহিলাটিকে বললাম, আপনি কে? তখন সে কিছু না বলে ফোনটা কেটে দিল। এরপর আমার হাজব্যান্ড যখন রুমে এলো তাকে আমি বললাম, আচ্ছা এই মহিলাটা কে? তখন সে বলল ওই মহিলাটা নাকি তার কলিগ হয়। তার হাজবেন্ড বাহিরে থাকে, 3-4টা বাচ্চা নিয়ে ওই মহিলা বাসায় একাই থাকে। 3টা বাচ্চা নিয়ে বাহিরে যেতে কষ্ট হয়, তো এই জন্য আমাকে বলছিল যে আমাকে একটু সময় দিতে পারবো কিনা। এই জন্য আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি যদি ফ্রি থাকি তাহলে নিয়ে যাব। এই জন্যই আমাকে ফোন দিছিল। এই কথা শুনে তো আমি আমার জামাইয়ের সাথে অনেক চিল্লাচিল্লি করলাম। ওই মহিলার কি কোনো আত্মীয় স্বজন নাই, মা বাবা নাই? তারা তাদেরকে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারে না? অনেক ঝগড়াঝাটি করলাম জামাইয়ের সাথে যে তুমি কেন ওই মহিলার সাথে কথা বলো। আমি যেহেতু অসুস্থ ছিলাম তাই সে আমার হাতে পায়ে ধরে বলতেছে তুমি রাগ করো না, তোমার শরীরটা অনেক খারাপ। সে আমাকে অনেক বুঝাইলো। এরপর আমি ভাবলাম আচ্ছা সে মনে হয় যা বলতেছে সত্যি বলতেছে, থাক এটা নিয়ে আর বাড়াবাড়ি না করি। কারণ আমার হাজবেন্ড আমাকে এত এত ভালোবাসে যে সেটা প্রকাশ করার মতো না। সে এত কষ্ট করে সারাদিন অফিস করার পর রাতের বেলা এসে আমাকে রান্না করে খাওয়ায়, কারণ আমি রান্নাঘরে যেতে পারি না। আমি বাপের বাড়ি বা শ্বশুর বাড়ি কোথাও যেতে চাইলে সে যেতেই যায় না, সবসময় তার কাছেই রাখে। সে আমাকে প্রচুর ভালোবাসে। আমার বাপের বাড়ির অবস্থাও এত বেশি ভালো না যে তাকে অনেক কিছু দিবে। তারপরও সে কিন্তু কোনোদিনও বলে নাই যে আমার শ্বশুর বাড়ি থেকে এটা দিল না ওইটা দিল না, এরকম কোনো কিছুই না। মানে আমার জীবনটা খুবই সুন্দর ছিল এই 3.5 বছর 4 বছরের মতো। এর কিছুদিন পর আমি কনসিভ করলাম। যখন আমার প্রেগনেন্সি 9 মাস বয়স হলো তখন সে বলতেছে আচ্ছা ঠিক আছে তুমি তো এখন বেশি অসুস্থ, তাহলে তোমাকে একটু মার কাছে দিয়ে আসি, এখানে তো তোমার একা একা থাকা যাবে না, আর আমিও তো অফিস বন্ধ করতে পারবো না। আমি তারপর বললাম আচ্ছা ঠিক আছে আমাকে রেখে আসো। এরপর আমাকে টাকা পয়সা দিয়ে আমার মার কাছে রেখে আসলো। এরপর যখন আমার বেবি হবে আমি হসপিটালে গেলাম, গিয়ে তাকে ফোন দিলাম, কিন্তু সে আসতে পারলো না। কিন্তু সে আসছিল একদম বেবি হওয়ার আগ মুহূর্তে, যে যখন আমরা সব কাজ কাম হসপিটালে সব ঠিক করে ফেলছি। এরপর বেবি হওয়ার 3-4 দিন পর্যন্ত সে হসপিটালেই ছিল। আমি তো 2-3 দিন কিছুই বলতে পারি না কি হয়েছে না হয়েছে। এরপর যখন আমি একটু সুস্থ হইলাম, এরপর দেখি তার ঘাড়ে পিঠে ছোপ ছোপ দাগ পড়া। আমি তারপর জিগাইলাম কি হয়েছে তোমার? সে বলতেছে এটা নাকি তার অ্যালার্জির জন্য সমস্যা হয়েছে। আর এটা নিয়ে আমি সেরকম কোনো মাথাও ঘামাই নাই, কারণ ওই মহিলাটার কথা আমার মাথায় ছিল না। এরপর আমি যেখানে ভাড়া ছিলাম ওইখানকার পাশের ভাবি ফোন দিয়ে আমাকে একদিন বলল, ভাবি আপনার হাজবেন্ড তো একটা মহিলাকে নিয়ে বাসায় আসছে। আমি ভাবিকে বললাম, ভাবি আসলে এরকম তো হওয়ার কথা না, আপনি একটু ভালো করে দেখেন। তারপর ভাবি বলল, না ভাবি প্রায়ই আমি দেখি, মাঝে মাঝে উনি আসে। তারপর আমি যখন আমার হাজবেন্ডকে ফোন দিলাম তখন সে বলল, না এরকম কিছু না, ওই মাঝে মধ্যে একটু অফিসের কাজে আমি বাড়িওয়ালাকে ফোন করে ম্যানেজ করে তারপর বাসায় নিয়ে আসতাম। আমি বললাম আমি তো 3 বছর ছিলাম, তখন তো কেউ কাউরের দরকার হয় না বাসায় আসার জন্য। সে বলতেছে এটা নিয়ে তুমি মাথা ঘামায় না, এটা চিন্তার কোনো বিষয় না। ওই মহিলা আমাদের মধ্যে প্যাঁচ লাগাইতে চায়। তো আমি তো আমার জামাইকে এতই বিশ্বাস করতাম যে আমি উল্টা ওই মহিলাকে ফোন দিয়ে আরো গালাগালি করছি। ফোন দিয়ে মহিলাকে বলছি আপনি কেন আমাদের সংসারের ভিতরে ঢুকতে চান, আমাদের নিয়ে মাথা ঘামান হ্যান তেন। কিন্তু সে তো এখন আমাকে আর নিতে আসতেছে না। 1 মাস 2 মাস পার হয়ে গেল, প্রতিদিন ফোন দেই, সে আমাকে আর ঢাকায় নিতে চাচ্ছে না। তো অনেক কান্নাকাটি করার পর বোঝানোর পর সে আমাকে নিয়ে গেল, নিয়ে বলতেছে এখন তো আমার চাকরিটা নাই, আমি তো ভাড়া বাসা নিয়ে থাকতে পারবো না, তোমাকে এক কাজ করি আমার বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে রেখে আসি আমার শাশুড়ির কাছে। এরপর আমাকে আমার শাশুড়ির কাছে রেখে আসলো। শ্বশুর বাড়িতে তো বুঝেনি কাজ করতেই হয়। আমার তো সিজার হয়েছে মাত্র 4 মাসের বাচ্চা, তো এতদিন আমি শুধু কাজই করতাম, কেউ আমার বাচ্চাটাকে কোলেও নিত না। গ্রামের বাড়িতে বুঝে নিত মাটির চুলায় রান্না করা, কল চেপে পানি নেওয়া, অনেক কষ্ট হইতেছিল আমার। পরে আমি আমার জামাইকে বললাম যে তুমি যেমনি পারো একটা চাকরি ম্যানেজ করো। এই কথা বললে সে বাড়িতে আইসা পড়তো, যে আর বলতো যে চাকরি টাকরি নাই, আমি বাড়িতে আইসা পড়বো। এর মাঝখানে আমি লক্ষ্য করলাম যে ফোন আসলে সে ঘর থেকে বাইরে চলে যাইতো, কার সাথে যেন কথা বলতো। এটা আমার কাছে একটা সন্দেহের বিষয় লাগলো যে ফোন আসলে কেন বাইরে চলে যেত, আমার সামনে কি কথা বলা যায় না? আর তাকে যদি জিগাইতাম তাহলে সে হেন তেন বুঝাই দিত। আমি আবার ওই মহিলার কথা মাথায় রাখছিলাম, মনে মনে ভাবতেছিলাম আসলে কি আমার জামাই পরকিয়া করতেছে। তো এরকম করতে করতে একদিন ওই মহিলার সাথে আমার কথা হইলো। তো মহিলাকে আমি বললাম আপনি যে এরকম করতেছেন আমার সংসারটা কেন ভাঙতে চাচ্ছেন? তো মহিলা উত্তরে বলল, তোমার বাচ্চা নিয়ে যে তুমি শ্বশুর বাড়িতে কইরে খাইতেছো না এখন, এটা শুধুমাত্র আমার জন্য। আমি যদি তোমার জামাইকে বলি তোমার বাপের বাড়ি রাইখে আসতে, এক্ষুনি সে তোমাকে তোমার বাপের বাড়ি রাইখে আসবে। এরকম নোংরা কথাবার্তা শুনে আমি আর সহ্য করতে পারতেছিলাম না। এই জন্য আমি আমার আপুকে ফোন দিয়ে বললাম। আপু আবার মাকে জানাইছে। মা পরে বললো আমার নানুকে পাঠাই দিল আমার বাসায় আমাকে নিয়ে যাওয়ার জন্য। পরে আমি আমার নানুর সাথে আমার বাসায় চলে গেলাম। তো আসার কিছুদিন পর আমার ননদ আমাকে ফোন দিয়ে বলতেছে তোমাদের তো একটা বাচ্চা আছে, তোমাদের মধ্যে যাই কিছু হয়েছে তোমরা সংসারটা আবার মিটমাট করে ফেলো। এরপর আমিও চিন্তা করলাম আসলেই তো আমার বাচ্চাটার কি হবে, কারণ আমার বাবার বাড়িতে যেহেতু সাপোর্ট নাই। তারপর আমি আমার শ্বশুর বাড়িতে আবার চলে গেলাম। আমার হাজবেন্ডের কথা ছিল সে আমাকে ঢাকায় নিয়ে যাবে, আবার জব করবে, কিন্তু সে আমাকে নিয়ে যায় না, অথচ সে বারে বারে ঢাকায় যাচ্ছে, জব করতেছে। তারপর এরকম রাগারাগি করতে করতে সে আমাকে আবার ঢাকায় নিয়ে গেল। সেখানে একটা নতুন বাসা
বাসাও নিল, কিন্তু বাসা নিয়ে দেখি তার বিহেভিয়ার একদম চেঞ্জ। সে কথায় কথায় আমার গায়ে হাত তুলতে আসে, মানে আমাকে তার সহ্যই হয় না, আমি যাই বলি সেটাই তার গায়ে লাগে। এর মধ্যে আবার দেখি তার মোবাইলে সিম 2টা, মানে সে যে অন্য কোনো রিলেশনে আছে সেটা বোঝা যাইতেছিল। তারপরও আমি বাচ্চাটার জন্য কিছুই বলি নাই। একদিন তার ফোনে গ্যালারিতে দেখলাম সে আর ওই মহিলাটার কিছু পার্সোনাল ছবি। এগুলা দেখার পরে তো আমার দুনিয়াটাই উল্টাপাল্টা হয়ে গেল। এগুলা যখন আমি তাকে বললাম তখন সে আমাকে বলতেছে যে সে নাকি ওই মহিলাকে ছাড়া থাকতে পারবে না। এসব কিছু দেখে আমি অনেক চিন্তা করলাম, ভাবলাম, চিন্তা ভাবনা করতে করতে ওই মহিলাকে একদিন খুঁজে বের করলাম। আমাদের বাড়িওয়ালার মাধ্যমে ওই মহিলার মাকে বাড়িতে ডাকে পাঠাইলাম। তারপর মহিলা আসার পর জানতে পারলাম যে মহিলার বয়স 42 বছর, তার জামাই বাহিরে থাকে। ওই মহিলার 3টা মেয়ে, উনি নিজেই নাকি আমার হাজবেন্ডকে ডাকছে যে তার সাথে রিলেশনে যাওয়ার জন্য। এখন সে আর আমার হাজবেন্ডকে ছাড়তে পারতেছে না। এরপর সবাই ওই মহিলাকে অনেক অপমান করলো, আমার হয়ে সবাই অনেক কথা বললো, কিন্তু তাদের এত কিছু জানার পরেও আমার সেখানে থাকার আর কোনো ইচ্ছাই ছিল না। এরপর আমি আমার বাবার বাড়ি চলে আসছি, আমার 1.5 মাস হয়ে গেল প্রায়। এরপর সে কিন্তু আমাকে ফোনও দেয় নাই, আর আমি ডিসিশনও নিয়ে নিছি যে আমি আর তার কাছে যাব না। তারপরেও কিন্তু সে আমাকে ফোন দিয়ে একটা বারের জন্য বলেও নাই যে তুমি চলে গেছো, ফিরে আসো বা অন্য কিছু। এর মধ্যে আমার ননদ আমাকে ফোন দিয়ে বলছে যে বাচ্চার খরচ নাকি সে মাসে মাসে পাঠাবে, যদিও সে আমার খরচ দিতে রাজি নাই। কিন্তু ওই মেয়েটা আমাকে ফোন দিয়ে আবার বলছিল যে এখন আমার কি করা উচিত। আমি তারপর তাকে বললাম, আপনার লাইফ, আপনি নিজে ইন্ডিপেন্ডেন্ট হন, বাচ্চাদের মানুষ করেন, আপনি আপনার মতো থাকেন না। এই ছিল আজকের গল্পটা। কেমন লাগলো এই গল্পটা?